একজন মানুষ মারা গেল, তার একবার জানাজা হবে আপনার এক জায়গার মধ্যে। সে যেমন ডাকাত মারা গেছে, সে ডাকার মানুষ, সেখানের মধ্যে একজন নেতা মারা গেছে, সে নেতার জানাজার নামাজ সিলেটের মধ্যে একবার হবে। লাশ কিন্তু ডাকাতে, সিলেটে আবার স্টেডিয়ামের স্টেডিয়ামের মধ্যে আর নাইলে রিজাস্টারি মাঠের মধ্যে, আলিয়া মাঠের মধ্যে জানাজা হইতেছে। এটা হইল গাইবানা নমাজ, গাইবানা জানাজা। এই মশলাটাও আমাদের জানিয়ে রাখার দরকার, গাইবানা জানাজার অনুমতি আছে কি নাই। বর্তমানে এটা একটা আম বলা হয়ে যাইতেছে আপনার গাইবানা জানাজা। লাশ এক জায়গার মধ্যে, জানাজা আর এক জায়গার মধ্যে, জানাজা আর এক জায়গার মধ্যে, লাশ এক জায়গার মধ্যে, জানাজা আর এক জায়গার মধ্যে। এই নামাজ এইটা এই আহনাফের মজহবে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহব মতো এই ধরনের নামাজ শুদ্ধ নয়। জানাজার নামাজ শুদ্ধ হইতে গেলে লাশ সামনে থাকতে হয়। জানাজার নামাজ শুদ্ধ হওয়ার শর্ত হইল লাশ সামনে নিয়ে জানাজার নামাজ পড়তে হবে। গায়েব জানাজা, লাশকে গায়েব রাখিয়া জানাজা হবে না, লাশকে সামনে রাখিয়া করতে হবে, হাজির থাকতে হবে, সাথে সাথে লাশটা সামনে থাকতে হবে। যদি লাশ হাজির থাকে আর যে নামাজ পড়তেছে তার পিছনে থাকে, লাশ যদি পিছনে রাখিয়া জানাজা পড়ে তেও হবে না, আর লাশ সামনে গায়েব থাকলেও হবে না, আর হাজির আছে পিছনে থাকলেও হবে না। এখন জানাজা আপনি পড়তেছেন, যেমন একজন মানুষ ডাকাত মারা গেছে, এখন জানাজার নামাজ সিলেট পড়তেছে, এখন এই লাশটা আগে না করে কি বলবেন? এটা কোন জায়গায় আছে? জামাজ পড়নেওয়ালার আগে আছে না পরে আছে, পিছনে আছে, কিছুই তো বলা যাইতেছে না। অথবা হয়তো বলা যাবে ঢাকা কোন দিকে, আপনি হিসাব করিয়া বার করতে পারবেন ঢাকা কোন দিকে। দেখবেন আপনার আগে লাশ আছে, আপনার আনাইলে আপনার পিছনে লাশ আছে, কিন্তু লাশ তো দেখা যাইতেছে না, লাশ দেখা যাইতেছে না। আর লাশ যদি দেখা যায় না তাহলে এই জানাজা শুদ্ধ হয় না। বলবেন বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উনি হইলেন হাবশার বাদশাহ আসহামা হাবশার বাদশাহ আসহামা। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পাইয়া উনি ইসলাম কবুল করছেন, কিন্তু রাজত্ব ফালাইয়া নবী করিম সাল্লামের সাথে মোলাকাত করার সময় পান না, করার সুযোগ হয় না। ইমান আনছেন, আর নবী করিম সাল্লামের দাওয়াত পাইয়া ইমান আনছেন, এটাই উনি সাহাবীর লিস্টে আসতে পারেন না, উনি তাবিঈনের লিস্টে আসেন। যেহেতু সাহাবিকে উনি ইমানের অবস্থাতে দেখছেন, উনি সাহাবির লিস্টে আসতে পারেন নাই, উনি তাবিঈন লিস্টে আসছেন। তাই তাবিঈন লিস্টে আসার পরে ওনার জানাজার নামাজ পড়ার জন্য নবী করিম সাল্লাম উনি যখন মারা গেছেন, নবীর কাছে সংবাদ আসছে। কীভাবে সংবাদ আসছে? হাবশার মধ্যে উনি মারা গেছেন, ইথিওপিয়ার মধ্যে মারা গেছেন। মদিনার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যেই দিন উনি মারা গেছেন সেই দিন উনার মৃত্যুর সংবাদ নবী করিম মদিনা থেকে সাহাবায়ে কেরামকে সংবাদ দিয়ে দিলেন। বলেন তো, ইথিওপিয়ার এত দূরে একজন লাশ মারা গেছে, সেই সময় তো টেলিফোনের কোনো ব্যবস্থা নাই, আর ডাক যোগাযোগও সেই সময় আরম্ভ হয় নাই। ডাক যোগাযোগ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে আরম্ভ হয়েছে, ডাক যোগাযোগও নাই। আর ডাক যোগাযোগ থাকলে এত সকাল তো এত দূর থেকে ডাকের মাধ্যমে সংবাদ আসবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে বললেন, তোমাদের ভাই হাবশাত আসহামা, তোমাদের ভাই মারা গেছেন, এটা কিভাবে বললেন? অনেকে মনে করতে পারেন নবী করিম মদিনা থেকে যখন হাবশার মধ্যে মৃত্যু ভাই সংবাদ দিচ্ছেন, যে মনে হয় নবী গাইবের খবর জানেন। নবী তো মদিনা থেকে অনেক দূরে, তাহলে নবী গাইবের খবর না জানলে কিভাবে খবর দিলেন? বলেন তো, নবী খবর দেওয়ার জন্য নিজে আলিমুল গায়েব হওয়া লাগবে, না যিনি আল্লাহ আলিমুল গায়েব উনি জানাইয়া দিলে বলতে পারবেন? বলেন তো, আলিমুল গায়েব হইল লুকায়িত কোনো বস্তু, সে কোনো মাধ্যম ছাড়াই সে বলতে পারে এই বিষয়ের সঙ্গে খবর যার আছে সেই ব্যক্তিকে আলিমুল গায়েব বলে। রসুল করিম সাল্লাম লুকায়িত যে সমস্ত বস্তুর বেহেশতের সংবাদ দিছেন, দুজখের সংবাদ দিছেন, আখেরাতের নাজর নিয়ামতের কথা সংবাদ দিছেন, এগুলা নবী লুকায়িত বস্তুরগুলার খবর আমাদেরকে দিছেন। এইগুলা নবী দেখিয়া নাই, বরং নবী করিম সাল্লাম ফিরিস্তার মাধ্যমে আল্লাহর পক্ষ থাকিয়া জানিয়া এরপরে দিছেন। বলেন তো, একজনের কাছ থেকে জানিয়া কোনো সংবাদ দিলে এটাকে ইলমে গায়েব বলে?
না, ইলমে গায়েব কাকে বলে? ইলমে গায়েব বলা হয় নিজের ব্যক্তিগত কোনো মাধ্যম ব্যতীতই, কোনো ওয়াসিতা ব্যতীত, মাধ্যম ব্যতীত কোনো জিনিসকে জানি লওয়ার নাম হইল ইলমে গায়েব। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু জানতেন এগুলা রসুল ফিরিস্তার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রসুলকে জানিয়ে দেওয়া হইতো, এই জন্য নবী জানতেন। বলেন তো নবী আলিমুল গায়েব কি না? না, নবী আলিমুল গায়েব নয়। যাই হোক, নবী করিম সাল্লাম সংবাদ দিলেন তোমাদের ভাই আসহামা মারা গেছেন, সাল্লু আলা আখিকুমুন নাজাশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাকিয়া বললেন সাহাবাদেরকে তোমাদের ভাই নাজাশি তার নামাজ তোমরা পড়ো, নামাজ পড়ো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর বাহিরে ময়দান আছে, মাঠ আছে, সেই মাঠের মধ্যে এখানে জানাজার নামাজ হয়, সেই মাঠের মধ্যে সাহাবাদেরকে নিয়ে সফবন্দি করলেন, কাতারবন্দি করলেন, আর এরপরে জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াইলেন। লাশ কেউ দেখলেন না, কোনো সাহাবী লাশ দেখলেন না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াইলেন ইথিওপিয়ার মধ্যে। সেই লাশ আর নবী করিম সাল্লাম মদিনা থেকে ওই নাজাশি বাদশার জানাজার নামাজ পড়াইলেন। কেন নামাজ পড়াইলেন? যেহেতু ওই যেই ব্যক্তি মারা গেছেন উনি ইমান আনছেন এত গোপনীয়ভাবে, যে যদি উনি ইমান আনছেন বলিয়া এটা যদি প্রকাশ হয়ে যায় যে সেই দেশের মানুষরা হইল খ্রিস্টান ধর্মাবলম্বী, উনার বাদশাহী খতম করে দিবে, উনাকে হুকুমত ছিনাইয়া নিবে, উনাকে জানেও মারতে পারে। এই জন্য উনার জানের ইজ্জতের আক্রমণ, ইজ্জত বাঁচানোর জন্য উনি প্রকাশ করেন নাই আমি ইমান আনলাম বলিয়া, বরং ইমান আনার পরে সব কিছু সাধারণ মানুষের কাছ থেকে গোপন রাখিয়া লুকাইয়া আপনি লুকিয়ে এই এবাদতগুলা করতেন, নমাজ পড়তেন লুকিয়ে এবাদতগুলা করতেন লুকিয়ে। এই জন্য হযরত আসহামা যে মারা গেলেন, এখন উনার জানাজার নামাজ খেয়ে পড়বে, যেহেতু উনি মুসলমান বলে কেউ জানে না। উনি মুসলমান বলে আল্লাহর রসুল জানেন। এখন উনি মারা গেছেন, এখন উনার জানাজার নামাজ পড়নেওয়ালা একজন মানুষ নাই। বলেন তো, একজন মুসলমান মারা গেছে, এই মুসলমানের জানাজার নামাজ পড়া আপনি সংবাদ হইলে এটা যদি কোনো ব্যবস্থায় যদি জানাজা পড়া সম্ভব হয়, তাহলে জানাজা পড়া জরুরি নাই। যদি পড়া সম্ভব হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন জানিয়ে দিয়েছেন যে তোমার ভাই, তোমার ইমানদার ভাই হাবশার বাদশাহ মারা গেছেন, তার জানাজার নামাজ পড়ো। নবী করিম সাল্লাম সাহাবাদেরকে মসজিদে নববীর সামনে মাঠের মধ্যে একত্রিত করিয়া সফবন্দি করাইয়া জানাজার নামাজ পড়াইলেন। এখন আসি আমরা এই জানাজার নামাজটা কিভাবে পড়াইলেন। অনেক ভাইয়ে দলিল দেয় রাসূলুল্লাহ সাল্লাম যদি পড়াইতে পারেন জানাজা গাইবা না, লাশ সামনে নাই, এরপরে রাসূলুল্লাহ জানাজা পড়াইছেন। বুখারী শরীফের হাদিস আছে, আপনারা কি বুখারী শরীফের হাদিস মানেন না? বুখারী শরীফের হাদিস মানেন না, গাইবা না জানাজা তো রাসূল পড়াইছেন, তো কেন জানাজা হবে না? আমরা বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করার পরে কোনো আমল যদি নবী করেন আর এইটার সাহাবায়ে কেরাম যদি তার অনুসরণ করেন বোঝা যাবে এই কাজটা উম্মতের জন্য। নবী করিম সাল্লাম করেন আর সাহাবায়ে কেরাম যদি তার অনুসরণ করেন না, তার যদি পরে নবী করিম সাল্লামের পরে সাহাবায়ে কেরাম যদি এই কাজগুলা করেন না, তাহলে বোঝা যাবে এই কাজটা উম্মতের জন্য নয়, এটা নবীর জন্য শুধু। তাহলে নবীর কোন কাজটা উম্মতেও করতে হবে, উম্মতের জন্য করতে হবে, এটা সাহাবায়ে কেরাম দ্বারা বুঝতে হবে। সাহাবায়ে কেরামের আমল দ্বারা নবীর হাদিসটা, নবীর আমলটা, কোন আমলটা সার্বজনীন আমল আর কোন আমলটা শুধু নবীর জন্য খাস, এটা বুঝতে হবে সাহাবার মাধ্যমে। তাই সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি, হকের মাপকাঠি, দিনের মাপকাঠি না মানলে দিন বোঝা সম্ভব হবে না। এই জন্য সাহাবায়ে কেরামকে আমরা দিনের মাপকাঠি, হকের মাপকাঠি মানতেই হয়। এই জন্য এই ব্যাপারে সাহাবায়ে কেরামকে আমরা ফলো করতে হয়। যেহেতু আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু জানাজার নামাজ পড়াইছেন, সাহাবারা নবীর সাথে নামাজ পড়ছেন, কিন্তু নবীর ইন্তেকালের পরে কোনো দিন নবীর জীবনে দুইটা ঘটনা পড়ছেন, দুই ব্যক্তির জানাজার নামাজ গাইবানা পড়ছেন, তৃতীয় কোনো ঘটনা ঘটে নাই নবীর জীবনে। কিন্তু সাহাবায়ে কেরাম দেখলেন নবী পড়ছেন, নবীর সাথেও ওনারা আমল করলেন, কিন্তু নবীর পরে ইন্তেকালের পরে কোনো জায়গায় বাহিরে, অনেক জায়গায় দূর দূরান্ত অনেক মানুষ মারা গেছেন, অনেক সাহাবী মারা গেছেন, কিন্তু মদিনায় তাকিয়া কেউ জানাজার নামাজ গাইবানা পড়ল না। এতে কি বোঝা গেল? নবীর জমানায় যে খাসটা হয়েছে সাহাবারা বুঝছেন যে এই খাসটা নবীর জন্য খাস, নির্ধারিত, নবীর জন্য অবধারিত, নবীর জন্য এটা শুধু নবীর জন্য অনুমতি আছে, অন্যের জন্য তার সুযোগ নাই।
তাহলে নবীর হাদিস বুঝতে গেলে সাহাবাকে না বুঝিয়া, সাহাবার আমল না দেখিয়া নবীর হাদিস বোঝাও সম্ভব নয়। নবীর হাদিস কোনটা আমাদের জন্য, কোন আমলটা আমাদের জন্য দলিল, কোন আমলটা আমাদের জন্য নয়, এটা বুঝতে গেলে সাহাবার আমলকে দেখতে হবে, সাহাবাকে মাফতি মানতে হবে। তাই এই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামের আমল দ্বারা আমরা প্রমাণ হয় যে এটা সাহাবায়ে কেরামের পরবর্তীতে আর এটা অনুসরণ করেন নাই, কেউ গাইবানা জনাজা পড়েন নাই। এর দ্বারা প্রমাণ হইল মুহাদ্দিসিনে কেরামে লেখেন এই হাদিসের ব্যাখ্যাতে, হাযা খাসুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গাইবানা জনাজা পড়াটা এটা নবীর জন্য খাস। শারহিনে কেরামে বিভিন্ন মন্তব্য করেছেন, বলছেন যে যদিও নবী করিম সাল্লাম জনাজা পড়ছেন, আমরা দেখতেছি গাইবানা অনুপস্থিত ব্যক্তির জনাজা পড়ছেন, আসলে অনুপস্থিত নয়। নবী করিম সাল্লামের সামনে যে লাশটা, ওই লাশটা ফিরিস্তারা ওনার লাশ বহন করিয়া নবীর সামনে আনি হাজির করে দিছেন, নবীর লাশ দেখি নমাজ পড়াইছেন। ওই সাহাবারা দেখেন নাই, নবী দেখছেন, নবী দেখিয়ে জনাজা পড়াইছেন। এই জন্য নবী গাইবানা পড়েন নাই, নবী পড়ছেন। কিন্তু আপনার আমার জন্য এই ব্যবস্থা হবে নি, আমরা ডাহাত লাশ আমাদের সামনে আনা হবে না, আমাদের জন্য যখন এই ব্যবস্থা হবে না, তাহলে এটা নবীর জন্যই খাস, নবীর ইজ্জতের সম্মানার্থে আল্লাহ পাক এইভাবে ব্যবস্থা দিছে। যাই হোক, গাইবানা জানাজার নামাজ এটা আসলে এটা কোনো ইসলাম অনুমোদন দেয় নাই। ইসলাম বুঝতে গেলে সাহাবা বিয়োগ দিয়ে ইসলাম বোঝা যাবে না। যারা ইসলাম বুঝতে গিয়া সাহাবাকে বিয়োগ দিয়া মন গড়া হাদিস বুঝতে চায়, কোরআন বুঝতে চায়, ওরাই এই ধরনের ব্যাখ্যা করতে পারে, গাইবানা জনাজা পড়তে পারে। যারা সাহাবাকে দলিল মানে, যারা সাহাবাকে অনুসরণ করে, তারা কখনো গাইবানা জনাজার অনুমতি দিতে পারে না।